কোভিড মহামারীর অভিজ্ঞতা থেকে দেশের স্বাস্থ্য খাতে অক্সিজেনের স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করতে উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরই আওতায় দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় পিএসএ অক্সিজেন প্লান্ট। বরিশাল সদর হাসপাতালেও বসানো হয় এই অত্যাধুনিক প্লান্ট। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঘন্টায় 60,000 লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম প্লান্টটি, আর 24 ঘন্টায় উৎপাদন করতে পারে প্রায় 14,40,000 লিটার অক্সিজেন। অথচ বরিশাল সদর হাসপাতালের দৈনিক প্রয়োজন মাত্র 5,000 লিটার। ফলে হাসপাতালের চাহিদা পূরণ করেও বিপুল পরিমাণ অক্সিজেন বাড়তি থাকার কথা। সারা বাংলাদেশে 29টা অক্সিজেন প্ল্যান্ট আছে, তার ভিতরে দক্ষিণ অঞ্চলে বরিশালে সদর হাসপাতালে একটাই অক্সিজেন প্ল্যান্ট, যা হাসপাতালের চাহিদা সাপেক্ষে অনেক বেশি। আমাদের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা আর হসপিটালে অক্সিজেন সাপ্লাই দিতে পারবো না, এবং সরকারের এই রানিং জিনিসটা, এই সম্পদটাও অকেজো হয়ে পড়ে থাকবে। যেখানে আমরা 24 ঘন্টা আমাদের সেবা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যদি পড়ে থাকে আগামী 6 জুনের পরে, তাহলে আমাদের সম্পদ যাবে। সংশ্লিষ্টদের দাবি, বরিশাল বিভাগের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ 42টিরও বেশি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই প্লান্ট থেকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব। পরিবেশ থেকে সংগৃহীত বায়ু বিশুদ্ধ করে উৎপাদিত এই অক্সিজেন ব্যবহারে সরকারি ব্যয় কমবে, অপরদিকে বাহিরে ব্যবহার করে সরকার বাড়তি রাজস্ব আদায় করতে পারবে। কারণ আপনার ক্যাপাসিটি 100%, সেই 100% যদি আপনার সেখানে ইউজ না করতে পারেন, ওটা কিন্তু লাভজনক হয় না। অপরিকল্পিত যে কোনো প্রকল্প, উন্নয়ন প্রকল্প আসলে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কার্যকরী পদক্ষেপ রাষ্ট্র কিংবা সরকার আসলে নিতে পারে না। সিভিল সার্জন জানায়, জেলার সব হাসপাতালে এই প্লান্টের অক্সিজেন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠিও পাঠানো হয়েছে। আমি একটা হিসাব করে দেখেছি, আমার 10টা উপজেলার যে অক্সিজেন বাইরে থেকে কেনা লাগে, এটাও আমরা কিন্তু এখান থেকে সাপ্লাই দিতে পারি। এ ব্যাপারে আমি আমার ডিজি অফিসকে আমি লিখেছি চিঠি। হ্যাঁ, ওনারা যেভাবে আমাদের নির্দেশনা দেবে আমি ওইভাবে এটা করব। প্লান্টকে ঘিরে সঠিক তদারকি, পরিকল্পনা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। এই প্লান্ট শুধু সরকারি হাসপাতালের চাহিদাই পূরণ করবে না, বরং রাজস্ব আয়ের নতুন ক্ষেত্রও তৈরি করবে। এখন অপেক্ষা উৎপাদিত অক্সিজেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কার্যকর পদক্ষেপের। আরিফুল ইসলাম, ওয়ান নিউজ, বরিশাল।